অবশেষে মিঠিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল কৃষাণু। সেই সাথে মিঠিকে জানিয়ে দিল খুব তাড়াতাড়ি তাদের ডিভোর্স হবে, আর কৃষাণুর পরিবারও কৃষাণুকে খুব তাড়াতাড়ি বিয়ে দেবে। যদিও মিঠি সেই জন্য কৃষাণুকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে চলে আসে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণুর মা কমলিনীদের বলে, দেখুন, আমরা শুরু থেকেই সব কিছু মেনে নিয়েছি। আপনাদের মেয়ের জীবনের সব ইতিহাসে জেনে মেনে তারপরে ওদের বিয়ে দেওয়ার কথা ভেবেছি, কিন্তু এখন আমরা এই বিয়েটা দেব না। কমলিনী বলে, এখানে বিয়ে না দেওয়ার তো কোনো বিষয় নেই দিদি, ওদের তো বিয়ে হয়েছে, শুধুমাত্র বৌভাতের অনুষ্ঠান হয়নি, আপনাদের দিক থেকে সামাজিকতা বাকি। কৃষাণুর মা বলেন, আমরা আর কোনো অনুষ্ঠান করব না, এই বিয়ে আমরা মানি না। তখনই মিঠি বলে, মা প্লিজ ওনাদেরকে আর কিছু বুঝিও না। মা, তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছ, আমাকে শিক্ষিত করে গড়ে তুলেছ, আমি নিজের ঠিক একটা ব্যবস্থা করতে পারবো, তবে কারোর হাতে পায়ে ধরে এই বাড়িতে থাকতে পারবো না। তখনই কৃষাণু বলে, তোমার লজ্জা করে না মিঠি? তুমি কি করে পারলে আমাকে ঠকাতে? আমি তো তোমার সব সমস্যার কথা মেনে নিয়েছিলাম। তুমি যদি তোমার এই প্রেগন্যান্সির কথা বলতে, হয়তো আমি বাচ্চাটাকে মেনে নিতাম, কিংবা নাও মানতে পারতাম, সেটা হয়তো পরে ভাবতাম, কিন্তু তুমি কি করলে? তুমি তো সেই সত্যিটাই আমাকে জানালে না, তুমি তো মিথ্যে কথা বললে। তখনই স্বতন্ত্র বলে, কৃষাণু তুমি এই কথা বলছো? কৃষাণু, তুমি তো মিঠির জীবনের সব কথা জানো, তোমার সামনেই তো পুরো বিষয়টা ঘটেছে। মিঠির জীবনে যেই দুর্ঘটনা ঘটেছে, তাতে করে কি ওর জীবনে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা ছিল না? ভুলে যেও না কৃষাণু, তোমার বাড়িতে যাওয়ার সময় ঘটনা ঘটেছে, তোমার কথাতেই আমরা সবাই সেদিন যাচ্ছিলাম। কৃষাণু বলে, আমি তো তার মাসুল দিয়েছি, সব কিছু জেনে বুঝে শুনে তারপরেও তুমি মিঠিকে বিয়ে করেছি। তখনই মিঠি বলে, কৃষাণু, তার মানে তুমি আমাকে দয়া করেছো, তাই তো? নিজের দায় মুক্তি হতে চেয়েছো, তুমি কখনো আমাকে ভালোবাসোনি। কৃষাণু বলে, সত্যিটা যাই হোক না কেন, ঘটনা যেভাবেই তুমি ব্যাখ্যা করো না কেন, এই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মিঠি, তুমি প্রেগনেন্ট। আর একজন মেয়ে যে কিনা বিয়ের আগে এত বড় একটা সত্যি লুকিয়েছে, যে কিনা নিজের সন্তানকে শেষ করে এসেছে, সে তো অন্য যা খুশি করতে পারে। কৃষাণুর দিদি বলে, একদমই তাই, এই মেয়েটাকে দেখে এখন মনে হচ্ছে ও চাইলে মানুষও মেরে ফেলতে পারে। এটা শুনে মিঠি বলে, এই তো, এই ঘটনা ঘটার আগে অবধি আমি তোমার চোখেই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে ছিলাম দিদি, আর এক মুহূর্তেই আমি এতটা খারাপ হয়ে গেলাম, তাই তো? ঠিক আছে, তোমরা আমাকে খারাপ ভাবতেই পারো, তবে তোমাদের সম্পর্কে আমার মনে যেই ধারণা সেটা একটুও বদলায়নি। শুধু এতটুকুই বলবো, তোমরা নিজেদেরকে যতটা উদার মনে করো, তোমরা আসলে অতটাও উদার নয়। এটা শুনে কৃষাণুর মা বলেন, ও আচ্ছা, তার মানে আমরা খারাপ। কৃষাণুর বাবা বলেন, তোমার প্রেগনেন্সিটা আমরা মানতে পারছি না, সেজন্য আমরা উদার নয় বলছো? ঠিক আছে, উদার হতে গেলে যদি এমন একটা নিকৃষ্ট বিষয় মানতে হয়, তবে আমরা উদার হতে চাই না, আমরা আমাদের ছেলের জীবন নিয়ে ভাবতে চাই। ইতিমধ্যেই অনেক কিছু করেছো তোমরা, আর কিচ্ছু হতে দেব না। তোমাদের পুরো পরিবার আমার ছেলেকে ঠকিয়েছো, আমার ছেলেকে আর ঠকতে দেব না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমার ছেলের আবার বিয়ে দেব। এটা শুনে মিঠির চোখ দিয়ে জল গড়ে, কিন্তু মিঠি সেটা কাউকে বুঝতে দেয় না, নিজের চোখের জলকে আড়াল করে। মিঠি বলে, মা, নতুন কাকু, তোমরা কি আমাকে তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে? তোমরা যদি আমাকে তোমাদের বাড়িতে আশ্রয় না দাও, তো আমি নিজের অন্য একটা ব্যবস্থা করে নেব, তবে এ বাড়িতে আমি থাকবো না, কিছুতেই নয়। স্বতন্ত্র মিঠিকে বলে, মিঠিমা, ওটা তোর বাড়ি, ওই বাড়িতে যদি তুই থাকতে চাস নিজের অধিকারই থাকবি, আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না মানে? ওটা তো তোরই বাড়ি। একটা কথা তোমায় বলছি কৃষাণু, আজ তুমি যেটা করলে ঠিক করলে না, একদিন হয়তো তুমি সব কিছু বুঝতে পারবে, সেদিন আর কিছুই করার থাকবে না। তখনই মিঠি বলে, সবাইকে আমার নমস্কার, আমি আসছি। হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না, কারণ আপনারা হয়তো আমাকে অসুচি ভাবতে পারেন, হয়তোবা আমি প্রণাম করলে আপনাদের খারাপ লাগতে পারে, সেজন্যই হাত জোর করে নমস্কার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর কৃষাণু, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তোমার সেই ঋণ, সেই দান, সেই পাশে থাকা আমি কখনোই ভুলবো না, সারা জীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, যেহেতু এখন আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই আইনিভাবে ডিভোর্সের প্রয়োজন। ডিভোর্সের যত নিয়ম আছে তুমি সব কিছু ঠিকঠাক করে রেখো, আমি সই করে দেব। আর খুব তাড়াতাড়ি তোমার যোগ্যতা সম্পন্ন একটা মেয়েকে বিয়ে করো। দেখো, সেই মেয়েটার মধ্যে যেন শুধু সত্যি থাকে, কোনো মিথ্যের সাথে যেন তোমাকে সহবাস করতে না হয়। আসছি। এই বলে মিঠি ঘর থেকে বেরিয়ে যায়। কমলিনীও মিঠির পিছনে পিছনে যায়।
স্বতন্ত্র বলে, আপনারা যেই কাজ করলেন ঠিক করলেন না, খুব খারাপ করলেন। আর কৃষাণু, আজ তুমি খুব বড় একটা ভুল করলে। মনে রেখো, আমার মেয়ের অনেক আত্মসম্মান বোধ, ও ওর আত্মসম্মান বোধ আর জেদ নিয়েই বাঁচে। একদিন হয়তো তুমি নিজের ভুল বুঝতে পারবে, সেদিন হয়তো তুমি আমার মেয়েকে ফিরে পেতে চাইবে, কিন্তু আমার মেয়ে তোমার জীবনে আর ফিরবে না। কথাটা বলেই স্বতন্ত্র ঘর থেকে বেরিয়ে যায় আর কৃষাণু কাঁদতে থাকে। এদিকে দেখানো হয় মিঠির শ্বশুরবাড়িতে কি তামাশা হলো সেটা দেখার জন্য বর্ষা আর মামি ভীষণ এক্সাইটেড হয়ে অপেক্ষা করে আছে। কমলিনী ফিরতেই বর্ষা বলে, মামনি মামনি তুমি ফিরেছ, ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? তখনই ঠাম্মি বলে, বৌমা মিঠির সাথে দেখা করলে? কি বলল মিঠি? ও আমাদের কথা বলল? আমাদের খোঁজখবর নিল? কমলিনী বলে, মা সেটা নয় আপনি মিঠির থেকেই জেনে নেবেন। এটা শুনে বর্ষা বলে, মিঠির থেকে জেনে নেবে? তখনই মিঠি আসে। বর্ষা বলে, ওই তো মিঠি এসেছে। কুর্চি বলে, কিরে মিঠি তুই আজকে এখানে? তার ভাইয়েরাও দাদারাও খুব অবাক হয়ে যায়। তখনই কুর্চি বলে, বাবা এই পরিবার এতটাই আধুনিক যে বিয়ের একদিন পরেই মেয়েকে এই বাড়িতে আসতে দিল। হ্যাঁ রে, কৃষাণু কোথায়? নাকি তুই একাই এসেছিস? তখনই বাবিল বলে, কিরে মিঠি আমাদের ছাড়া থাকতে পারলি না তাই তো? বুবলাই বলে, হয়েছে হয়েছে, এত প্রশ্ন করিস না তো। মিঠি এদিকে আয়, বস। এই বলে বুবলাই মিঠিকে নিজের পাশে বসায়। বুবলাই বলে, এমনিতেও তো আজকে আর ওদের দেখা হবে না, কাল রাত্রি, আজকের রাত বরং তুই এই বাড়িতেই থাক। মিঠি বলে, শুধু আজকের রাত নয় দাদা ভাই, এখন থেকে সারা জীবন আমি এখানেই থাকবো। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই কুর্চি বলে, কিরে মিঠি কী হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো? মামি বলে, তোর শ্বশুরবাড়ির সবাই বুঝি তোকে খুব যত্ন করলো? বর্ষা বলে, আমার তো বুকের ভেতরে ধুকপুক করছিল, মিঠির জন্য খুব চিন্তা হচ্ছিল, এখন খুব নিশ্চিন্ত আমি। তখনই কমলিনী বলে, কেন বর্ষা, তোমার বুকের ভেতরে কেন ধুকপুক করছিল? বর্ষা বলে, এই তো মিঠি নতুন বাড়িতে গিয়েছে সেটা ভেবে। কমলিনী বলে, থাক বর্ষা তুমি আর কোনো কথা বলো না। অন্যদিকে কুর্চি বলে, যতই হোক এতটাও আধুনিক হওয়া ঠিক না যে বিয়ের একদিনের মাথায় নতুন বউকে ওরা এইভাবে ছাড়লো। কমলিনী বলে, বিষয়টা আধুনিকতার নয় দিদিভাই, বিষয়টি নির্দেশের। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বুবলাই বলে, মানে কি হয়েছে মা? কমলিনী বলে, মিঠিকে ওরা বরাবরের জন্য এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ওরা মিঠিকে নিজেদের বাড়ির বউ হিসেবে মানতে পারছে না। এটা শুনে বুবলাই বলে, বারে ওরা বললো আর হলো নাকি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, যে যার যখন ইচ্ছে হবে বিয়ে করে নিয়ে যাবে, আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে? আমার বোনকে নিয়ে যদি ওদের এতটাই আপত্তি ছিল তো বিয়েটা করতে গেল কেন? মিঠি তুই আমার সাথে চল, আমি ওদের একটা ব্যবস্থা করব। তখনই মিঠিল বলে, আহ বুবলাই দা তুমি চুপ করো না, আগে পুরো বিষয়টা বুঝতে দাও, মিঠি কি হয়েছে? তখনই কমলিনী অসহায় হয়ে পরিবারের সবার দিকে তাকায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, এতদিন আমরা সবাই কৃষাণুর ভালো রূপ দেখেছি, এইবার কৃষাণুর খারাপ রূপ প্রকাশ পেয়েছে। কৃষাণু মিঠিকে এতটা অপমান না করলেও পারত। যতই কৃষাণু মিঠিকে ভালোবাসার কথা বলুক না কেন, আদেও কি কৃষাণু মিঠিকে মন থেকে ভালোবেসেছিল? যদি ভালোই বাসত তবে ভালোবাসার মানুষের কথা বুঝতে চেষ্টা করত। ওই রিপোর্টটা দেখার পর থেকে কৃষাণু একবারের জন্য মিঠিকে বুঝতে চেষ্টা করেনি, একবারের জন্য সত্যটা জানতে চেষ্টা করেনি। একটা কাগজকে সে বিশ্বাস করেছে। সে এটাও বুঝতে চেষ্টা করলো না কাগজটা কেউ যখন পাঠিয়েছে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র করেই পাঠিয়েছে। কৃষাণু হয়তো একদিন সব সত্যি বুঝতে পারবে, একদিন হয়তো বুঝতে পারবে সেই মিঠির সাথে কত বড় অন্যায় করলো। তবে এখন এটাই দেখার অপেক্ষা কি করে বর্ষার পর্দা ফাঁস হয়, কি করে মিঠি আর কৃষাণুর এই কালরাত্রি ঘুচে যায়। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।